সাহেব কি অবস্থা? ভালো, আপনি ভালো? না আমি তো ভালো আছি, ফার্স্ট ক্লাস। আরে কি বলেন, ইয়ে তো বড় একটা প্রতিষ্ঠানের কর্ণধার হচ্ছে আমার দুলাভাই। আমার বোন হচ্ছে সব সম্পত্তির বিষয় আছে দেখাশোনার দায়িত্ব। তাদের একমাত্র ভাই হচ্ছে আমি। আমি ভালো না থাকলে কি হয় নাকি? অবশ্যই ভালো। তা আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আমি তো কামাল সাহেব জন্ম থেকেই ভালো আছি আলহামদুলিল্লাহ। না না, আপনি তো জন্ম থেকে ভালো থাকবেনই। আপনি যদি জন্ম থেকে ভালো না থাকতেন তাহলে কি এই প্রতিষ্ঠানে এই চেয়ারে বসতে পারতেন? না 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 না, আমি সে কথা বলি নাই। আমি বলছি যে এই মনে করেন শরীর স্বাস্থ্য, টাকা পয়সা, অফিস, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দেশ, জ্ঞান বুদ্ধি সব মিলেই ভালো, সব কিছু নিয়ে ভালো আছে আল্লাহর রহমতে। না না, আপনি ভালো আছেন এটা শুনে কিন্তু খুবই ভালো লাগলো। কিন্তু এই বাজারে আপনি কিভাবে ভালো আছেন এটা আমি বোধগম্য না। জিনিসপত্রের যেভাবে দাম হু হু করে বাড়তেছে, এভাবে মানুষ বাঁচতে পারে? আরে ভাই, আমি বেচেলার মানুষ হিমশিম খাচ্ছি। আপনার তো ফ্যামিলি আছে, আপনার তো মাসে মাসে টাকা পাঠাইতে হয়। কিভাবে পাঠান ভাই আমি বুঝি না। আর কোম্পানি তো আপনার মাসে মাসে ইনক্রিমেন্ট দিচ্ছে না। এমন না যে আপনার টাকা পয়সা এখান থেকে বাড়তেছে, জিনিসপত্রের সাথে সামঞ্জস্য আছে, সেটাও তো না। না, হয়েছে কি কামাল সাহেব, আমি যেভাবে ভালো থাকি সেটা হয়েছে যে আমার লিভিং স্ট্যান্ডার্ড আমি কখনো হাই করি নাই। আমি চিন্তা করছি কি যে হাই যদি করি তাহলে পরে যদি টাকা পয়সার অভাব হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, এই জন্য ভালো আছি। আমার লিভিং স্ট্যান্ডার্ড আমি কখনো হাই করি নাই। আমি চিন্তা করছি কি যে হাই যদি করি তাহলে পরে যদি টাকা পয়সার অভাব হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, এই জন্য ভালো আছি। না না, লিভিং স্ট্যান্ডার্ড হাই করার বিষয় তো বলতেছি না। ধরেন যে আপনি লিভিং ঠিকই রাখলেন, সেভিংসের যে বিষয়টা আছে আর কি, যে আপনাকে তো কিছু অর্থ করি জমা করতে হবে। বাপ ভাইরে প্রতি মাসে টাকা পয়সা দিচ্ছেন, ভালো কথা। নিজের ফিউচার প্ল্যানিং তো আছে, বিয়ে শাদী করবেন, ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে থাকতে হলে কি টাকা লাগবে না? আপনি ধরেন মাসে মাসে কিছু একটা ফিক্সড ডিপোজিট করেন, এটা বলছিলাম আর কি। সেইটা অবশ্য মাঝে মাঝে আমি চেষ্টা করি। হ্যাঁ ভালো, এটা কিন্তু খুব ভালো। আপনি যাতে এটা করেন, আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি। আপনার জন্য কিন্তু, এটা আমার জন্য না, কথাটা বুঝছেন? যেমন ধরেন আপনি তো বাউচার সাইন করেনি, আমি আপনার মাঝে মাঝে একটা বাউচার দিলাম। এটা দেখার এখতিয়ার আমারও যেরকম নাই, এমডি সাহেবও দেখে না, কেউ দেখে না। এটা দেখে না কারণ একটাই, আপনি একজন সৎ মানুষ, সেই কারণে কিন্তু কেউ দেখে না। 5,000 টাকার একটা বাউচার আপনি সাইন করে দিলেন। ধরেন এখান থেকে 1,000 টাকা আপনি ডিপোজিট করে ফেললেন প্রতি মাসে, 4,000 টাকা বাউচার বাবদ থাকলো, তাতে কোনো সমস্যা নেই। এটা কেমন বলেন, ভালো না? আমি বুঝতে পারছি কামাল সাহেব, কিন্তু এটা আমি পারবো না। ওকে যান, 1,500 টাকা আপনার কাছে রেখে দেন, আর 3,500 আমার। ঠিক আছে না? না, এটা সম্ভব না আমার পক্ষে।